সার্ভিস অ্যারাউন্ড মি আপনার পরিধি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী, সার্ভিস বিক্রেতা, পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন, সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত, তাও আবার আপনার এলাকার মধ্যেই। এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা। সফল ব্যবসার জন্য 3টি সহজ ধাপ: রেজিস্টার ইউর বিজনেস, সার্ভিস, প্রোডাক্ট লিস্টিং, দেন স্টার্ট ইউর গ্রোয়িং। আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে। দেখুন এসআইআর বিষয়ে তো সেটা ইলেকশন কমিশনের ব্যবস্থা, এটা বিজেপির ব্যবস্থা নয়। তো ইলেকশন কমিশন এই প্রথমবার করছে তেমন নয়, ওনারা ঢাকঢোল পিটার জন্য সেরা নতুন ঢাকঢোল কিনেছে এরা। এসআইআর তো আমাদের সঙ্গে হতো, কংগ্রেস যখন ছিল তখনও হতো, এর নতুন কোনো ব্যবস্থা নয়। তো এদের কাছে কোনো ইস্যু নেই, তো তার জন্য ইস্যু পার্লামেন্টকেও চলতে দিল না এরা। অরিজিনালি লাস্টে কি বললো, রাহুল গান্ধী টুইট কি আসলো আপনারা তো দেখে নিয়েছেন। আজকে যে গুরুত্ব বাংলাটাই প্রথমত হিন্দি বললেন, বলছি আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করলেন আপনারা, বাংলায় কতটা আশাবাদী বাংলার ব্যাপারে? বাংলাতে বাংলার মানুষ আশাবাদী, সম্পূর্ণ বিশ্বাসী, বাংলার সমস্ত মানুষ বিশ্বাসী আমাদের নেতৃত্বের উপর, বাংলার ভারতীয় জনতা পার্টির ইউনিটির উপর। বাংলার মানুষ আজাদি চাইছে, বাংলার মানুষ শ্বাস ফেলতে চাইছে। এটা বন্ধ করে বাংলার মানুষকে এত সুন্দর একটা আমাদের সংস্কৃতি, বাংলা আজকে যেটা চিন্তা করে 2 দিন পর পুরো ভারতবর্ষের প্রান্ত চিন্তা করতো, সেই জায়গাতে কোথায় নিয়ে গেছে বাংলাকে। তো সেই বাংলার আমরা পুনরুদ্ধার করব। আমাদের সেই বাংলা লাগবে, বিবেকানন্দের বাংলা লাগবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা লাগবে, বঙ্কিমচন্দ্রের বাংলা লাগবে। আমরা সেই বাংলায়, যে সুজলাং সুফলাং বাংলা এবং শক্তিশালী বাংলা, সমৃদ্ধিশালী বাংলা, সেই বাংলায় নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে আমরা পুনরুদ্ধার করব এবং বাংলার মানুষ সঙ্গে রয়েছে। মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে যে বিজেপি এখন বাংলায় বাঙালি সাজতে চাইছে, এই যে দুর্গাপুজো বা কার্নিভাল বিভিন্ন কিছুতে এখন বিজেপি বাঙালি সাজতে চাইছে, আপনারা কি মনে করেন? দেখুন, আমি মমতা ব্যানার্জিকে সার্টিফিকেট নেই, তবে বিপ্লব দেবের আমার মা বাবা আমার জন্ম হয়েছে, এখন উনি সার্টিফিকেটের ব্যবস্থা করবেন, ওই জায়গায় পৌঁছে গেছেন। আপনার সার্টিফিকেট উনি দেবেন, ও তো বার্থ সার্টিফিকেট তো হসপিটাল দেয়, তো ওনার কি এখন ডাক্তার হয়ে গেছেন উনি? এখন ডাক্তারও হয়ে গেছেন উনি। আমার সার্টিফিকেট তো আমি বাঙালি না কারগরে, যে আমার বাবা হিরণ দেব, মা মিনারানী দেব, এখন মমতা ব্যানার্জি সার্টিফিকেট বিপ্লব দেবের দেবে, সে বাঙালি না নন বেঙ্গলি। তো অজেব দেশের গজব কাহিনী, ওনার বয়স হয়েছে। চলো চলো दादा मैं फ्लाइट मिट हुई, मेरा फ्लाइट। ये इलेक्शन कमीशन का इशू है, ये हमारा इशू नहीं है। इलेक्शन कमीशन को सुस्त इलेक्शन कराना है, तो ऐसे जो जो करना है वो करेंगे। दादा हरियाणा में आप लोगों की जो टीम थी, आप बंगाल में भी वो नरेंद्र भाई मोदी की मीटिंग किया है। हमारे आदरणीय भूपेन यादव जी ने मीटिंग लिया है। स्टेट के सभी जो मूल ऑफिस बेरर्स बैठे हुए थे, तो इसमें अपने संगठन के बारे में चर्चा हुआ है और हम सब मिलके नरेंद्र भाई मोदी जी के नेतृत्व में बंगाल के जनताओं को अपने अस्मिता को वापस करना है। इस भूमि को जो सपना विवेकानंद ने देखा था, ईश्वरचंद्र विद्यासागर ने, रविन्द्रनाथ ने देखा था, उसी भूमि को उसी जगह पे लेके जाने का जो सपना माननीय प्रधानमंत्री जी ने देखा है, उसको हम सब मिलकर साकार करेंगे। उसमें बंगाल की हर जनताओं का साथ लेंगे।